অর্পণ করি তোমায় আমার হৃদয়, তুমি আছো সাথে, তাই করি না ভয়। অর্পণ করি তোমায় আমার হৃদয়, তুমি আছো সাথে, তাই করি না ভয়। আলো ছায়ারে দুনিয়ায় হারিয়েছিলাম আমি, অন্ধকারে প্রদীপ হয়ে পথ দেখালে তুমি। আলো ছায়ারে দুনিয়ায় হারিয়েছিলাম আমি, অন্ধকারে প্রদীপ হয়ে পথ দেখালে তুমি। অর্পণ করি তোমায় আমার হৃদয়, তুমি আছো সাথে, তাই করি না ভয়। দিনে আমি তোমায় কিছু দিয়েছো আমায় ভরে, রক্ত দিয়ে কিনলে আমায়, নিলে আপন করে। দিনে আমি তোমায় কিছু দিয়েছো আমায় ভরে, রক্ত দিয়ে কিনলে নিলে আপন করে। অর্পণ করি তোমায় আমার হৃদয়, তুমি আছো সাথে, তাই করি না ভয়। তুমি আছো সাথে, তাই করি না ভয়। যেহেতু আজকে মহিলা মিটিং, আমরা আজকে থেকে শুরু করছি মাসের সেকেন্ড স্যাটারডে বা দ্বিতীয় শনিবার আমরা এই মিটিং করব। প্রতি মাসে একবার করে হবে। আজকে এই মাসে দ্বিতীয় শনিবার, আজকে 8 তারিখ আজকে পড়েছে। তা আজকে আমরা এই মিটিং আজকে রেখেছি। আর তা আজকে আমরা সেই নারীর বিষয় নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে আমরা শিখব যে এই নারী ভালোটা কি ছিল বা এই নারীর খারাপটা কি ছিল, আর ভালোর মধ্যে থেকে কি পাওয়া যেতে পারতো, আর খারাপের মধ্যে থেকে কি আমরা পেয়েছি। আজকে এখান থেকে বিষয়টাকে আমরা শিখব। তো বাইবেল এরকম কোট করছে, যে বইটা আমরা এই নারীর বিষয়ে লেখা আছে, হবার বিষয়, সেটা হচ্ছে আদি পুস্তক। আদি পুস্তকে বাইবেল এরকম কোট করছে যে পৃথিবীর সৃষ্টি, মানে পৃথিবীর প্রথম সৃষ্টি কি ছিল? বলো, কে বলতে পারবে? পৃথিবীর প্রথম সৃষ্টি কি ছিল? দিন রাত। তার মানে এক কথা আলো বলতে পারো। পৃথিবীর প্রথম সৃষ্টি ছিল আলো। আর ঈশ্বরের লাস্ট সৃষ্টি কি ছিল? মানুষ। মানুষ। আচ্ছা, হ্যাঁ, মানুষই। তার মানে লাস্ট সৃষ্টি ছিল নারী। তার আগে আদমকে তৈরি করেছে, সবার লাস্টে হবাকে তৈরি করেছে। তাহলে বলছে প্রথম সৃষ্টি ছিল আলো, আর লাস্ট সৃষ্টি ছিল বলছে নারী।
তাহলে বাইবেল আরেক দিক থেকে ঘুরিয়ে বলছে যে একটা নারীর কাজ হচ্ছে একটা জায়গাকে আলোকিত করা, একটা জায়গাকে উজ্জ্বল করা। যদি সেই নারী প্রভুতে থাকে তবে সেই কাজটা করতে পারবে। আর যদি সেই নারী যদি শয়তান আন্ডারে থাকে তাহলে সেই নারী আবার একটা জায়গাকে অন্ধকারও করতে পারে, সেই নারী একটা জায়গাকে ধ্বংস করতে পারে। তার নারীর দুটো গুণ আছে, একদিকে সে একটা জায়গাকে সুন্দর করতে পারে, আবার আরেক দিক থেকে সে একটা জায়গাকে নষ্টও করতে পারে। দেখবো আজকে আমরা সেখান থেকে দেখবো বিষয়গুলোকে, যে ঈশ্বরের প্রথম সৃষ্টি ছিল আলো, আর লাস্ট সবার শেষ সৃষ্টি ছিল নারী, তার মানে হবা। তার মানে ঈশ্বর প্রত্যেকটা সৃষ্টিকে সৃষ্টি করার পর তিনি বলেন উত্তম, সুন্দর, মানে বেস্ট। আর তিনি সেই উত্তমতা যেখানে তাদেরকে রেখেছিল এদেন উদ্যান, সেখানে সেই উত্তমতা ছিল। যতদিন তারা পাপ করেনি তারা সেই উত্তমতা দেখেছিল। এবং ঈশ্বর দুজনকেই বলছে সৃষ্টি করে তাদেরকে ক্ষমতা দিলেন। তার মানে আদমকে যে ক্ষমতা দিয়েছিলেন হবাকে সে একই ক্ষমতা দিয়েছে, আলাদা বা কম বেশি দেয়নি। তিনি আদমকে যে ব্লেসিংটা করেছিলেন হবাকে তিনি একই ব্লেসিং করেছে। তার মানে নারী পুরুষ তারা দুজনে একই ক্ষমতায় আবদ্ধ ঈশ্বরের দৃষ্টি থেকে। একটা পুরুষ যে কাজ করতে পারবে, একটা পুরুষের যে ক্ষমতা আছে বলছে একটা নারীর সেম ক্ষমতা আছে, একটা নারী সেম কাজ করতে পারবে। দেখো এটা লেখা আছে আদি পুস্তক 1 অধ্যায় 27-28 পদ বলছে, আদি পুস্তক 1 অধ্যায় 27-28 পদ বলছে, পরে ঈশ্বর তার মতো করে মানুষকে সৃষ্টি করলেন। হ্যাঁ, তিনি তার মতো করে মানুষ সৃষ্টি করলেন, আর সৃষ্টি করলেন পুরুষ আর স্ত্রী লোক করে। 28 পদ বলছে, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করে বললেন, তোমরা বংশবৃদ্ধির ক্ষমতা পূর্ণ হও আর নিজেদের সংখ্যা বাড়িয়ে পৃথিবী ভরে তোলো এবং পৃথিবীকে নিজেদের শাসনের অধীনে আনো। এছাড়া এরপর আর কি আছে, সমুদ্রের মাছ, আকাশের পাখি, মাটির উপর ঘুরে বেড়ানো প্রত্যেকটি জীবন্ত প্রাণীর উপর কর্তৃত্ব করো, রাজত্ব করো। তার মানে ঈশ্বর মানুষকে যে ক্ষমতা দিলেন নারীকে সে একই ক্ষমতা দিলেন। পুরুষ যে কাজ করতে পারে নারী সে একই কাজ করতে পারে। দুজনেই বলছে বংশবৃদ্ধি করার ক্ষমতা আছে। তার মানে নারী ছাড়া পুরুষ আর পুরুষ ছাড়া নারী কখনই বংশ বিস্তার হবে না। বংশ বিস্তার করতে গেলে একটা পুরুষের দরকার আছে, নারীর দরকার আছে। নারী না হলে বংশ বিস্তার হবে না, পুরুষ না হলেও বংশ বিস্তার হবে না। তার মানে দুজনকে একই ক্ষমতা দেওয়া আছে। তাহলে বাইবেল বলছে যদি একজন নারী প্রভুতে থাকে সে সব জায়গাকে বলছে আলোকিত করে, সুন্দর করে এবং সেটা বেস্ট করে, যেটা করে সেটা বেস্ট করে। কিন্তু কোনো নারী যদি শয়তান আন্ডারে থাকে তাহলে বলছে সে সেই জায়গাটাকে অন্ধকারে পরিণত করে, সেটা ডার্কনেস চলে যায় বা ধ্বংসের জায়গা চলে যায়। তাহলে বলছে একটা নারীর বলছে দুটো ক্ষমতা আছে, একটা নারী একটা জায়গাকে সুন্দরও করতে পারে, আবার একটা নারী একটা জায়গাকে অন্ধকারও করতে পারে, ধ্বংস করতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে এই নারী কিভাবে সৃষ্টি হলো, কি কারণ ছিল যে ঈশ্বর আদমের জন্য হবাকে তৈরি করলেন? কারণ হবা সবার লাস্টে তৈরি হয়েছে, একদম শেষে। তাহলে কারণটা কি ছিল, কেন নারীর দরকার ছিল, বা ঈশ্বর কেন হবাকে তৈরি করলেন? দেখো আদি পুস্তক 2 অধ্যায় 18 থেকে 20 পদ, আদি পুস্তক 2 অধ্যায় 18 থেকে 20 পদ বলছে, পরে সদাপ্রভু ঈশ্বর বলিলেন, মনুষ্যটির পক্ষে একা থাকা ভালো নয়, আমি তার জন্য একজন উপযুক্ত সঙ্গী তৈরি করব। মনুষ্যের পক্ষে একা থাকা ভালো নয়, আমি তার জন্য উপযুক্ত সঙ্গী তৈরি করব। 19 পদ বলছে, সদাপ্রভু ঈশ্বর মাটি থেকে ভূমির যেসব জীবজন্তু ও আকাশের পাখি তৈরি করেছিলেন সেইগুলো সেই মানুষটির কাছে আনলেন। সদাপ্রভু দেখতে চাইলেন তিনি সেইগুলোকে কিভাবে ডাকেন। তিনি সেই সব জীবন্ত প্রাণীগুলো যেটিকে যে নাম ডাকলেন সেটি সেই নামই হলো। 20 পদ বলছে, তিনি প্রত্যেকটি গৃহপালিত বন্য পশু আকাশে পাখিদের নাম দিলেন, কিন্তু কিন্তু সেগুলোর মধ্যে সেই পুরুষ মানুষটির অর্থাৎ
আদমের মতো কোন উপযুক্ত সঙ্গী দেখা গেল না। তার মানে পিকচারটা চিন্তা করো, ঈশ্বর এদেন উদ্যান তৈরি করেছে, তিনি পৃথিবী তৈরি করেছেন, সবকিছু বেস্ট, তিনি তৈরি করে বলেন উত্তম, সুন্দর, সবকিছু একদম পারফেক্ট, আর সেখানে তিনি আদমকে রেখেছেন। তাহলে ঈশ্বরের উত্তমতা আদম দেখেছে, ঈশ্বরের সৃষ্টি আদম দেখেছে। বাইবেলে কাট টু কাট লেখা নেই যে আদম কতদিন এদেন উদ্যানের মধ্যে ছিল, বা ঈশ্বর কতদিন আদমকে এদেন উদ্যানের মধ্যে রেখেছিল, বা হওয়া কতদিন বাদে তৈরি হয়েছে, বা আদম হওয়াকে কতদিন বাদে পেয়েছে, বা তারা কতদিন পর পাপ করেছে। বাইবেলে এরকম কাট টু কাট কিছু লেখা নেই, কিন্তু হিস্ট্রি ঘাটলে পরে আমরা কিছু কিছু তথ্য সেখান থেকে পাই। তাহলে বাইবেল এরকম বলছে যে ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করার পর যখন তিনি বলেন উত্তম, সেই সৃষ্টিকে যখন আদম উপভোগ করছিলেন, কিন্তু আদমের মধ্যে কোন একটা জায়গা আনন্দ ছিল না। আদম যে আনন্দটা চাইছিল সেই আনন্দ আদম পাচ্ছিল না। কেন? কারণ যেসব পশু বা যেসব জন্তুকে তার সামনে আনা হয়েছিল তারা সব জোড়া জোড়া ছিল, স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ, নারী পুরুষ। আর আদম যখন তাদের নাম রাখছিলেন তিনি দেখছিলেন বিষয়গুলোকে, আর তিনি এক্সপেক্ট করছিলেন এবার মনে আমার মতন কেউ একজন আসবে, এবার এবার মনে হচ্ছে আমি আমার মতন কাউকে পাবো, আর তখনই আমার একটা ইচ্ছা পূর্ণ হবে। আর আদম এটা এক্সপেক্ট করে তিনি যখন পেলেন না, তখন চলছিল এটা, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, বাইবেলে কাট টু কাট লেখা নেই কতদিন আদম এই বিষয়টাকে ফেস করেছে। কিন্তু একটা জায়গা আদম ফেস করছিলেন, প্রতিদিন তিনি তার মনের মতো একটা মানুষকে খুঁজছিলেন, তার মতো দেখতে, তার মতো চেহারা, তার মতন তার গঠন হবে, ঠিক সেরকম সেম জিনিস তিনি খুঁজছিলেন। কারণ পশুরা জোড়ায় জোড়া তারা সব সেম সেমই ছিল, বাঘ, নারী, পুরুষ একই রকম দেখতে ছিল, ঘোড়া, হাতি, যা যা ছিল, যত পশু ছিল সবাইকে সেম সেম একই রকম দেখতে ছিল, খালি তাদের লিঙ্গ আলাদা ছিল, পুরুষ আর নারী, কিন্তু দেখতে সব একই রকম ছিল। আদম এটাই এক্সপেক্ট করেছিল যে আমার যে সঙ্গী হবে সে আমার মতনই হবে। ইভেন এটাও হতে পারে আদম একসময় তার ছায়াকে দেখে মনে করত যে হয়তো এটাই আমার সঙ্গী, কিন্তু ছায়ার তো রূপ নেই, ছায়ার তো গঠন নেই, ছায়া তো কথা বলতে পারে না, আর ছায়া তো কালো। তাহলে এইরকম একটা চিন্তা ভাবনার মধ্যে আদমের দিন যাচ্ছিল, বা আদম একটা নিরাশার মধ্যে, হতাশার মধ্যে তিনি কাটাচ্ছিলেন। তার মধ্যে সৃষ্টির আনন্দ ছিল না। যে সৃষ্টিকে ঈশ্বর তৈরি করে উত্তম বললেন, সেই সৃষ্টিতে যে সবচেয়ে বেস্ট সৃষ্টি ছিল ঈশ্বরের মানুষ, বলছে তিনি সেই সৃষ্টিকে উপভোগ করতে পারছিল না, আনন্দ করতে পারছিল না। আর ঈশ্বর বলছে এটা দেখছিল, আদমের মন ঈশ্বর দেখছিল, আদমের কি বিষয়, তার মনের মধ্যে কি চলছে, ঈশ্বর দেখছিল এটা। তাহলে যখন এটা হচ্ছিল তখন ঈশ্বর তিনি ঠিক করলেন, ঈশ্বর আর ঈশ্বর দেখেছিলেন সমস্ত কিছু উত্তম হওয়ার পর আদমের মধ্যে সেই উত্তমতা নেই। কেন? আর তিনি দেখলেন আদম নিজের মতন করে একজনকে চাইছে। যখন ঈশ্বর এটাকে জাজ করলেন, যখন দেখতে চাইলেন যে কি বিষয়টা কি আছে, তিনি তখন দেখলেন আদমের মধ্যে এই আনন্দ নেই। কেন? তার একটাই কারণ, আদম নিজের মতন করে একজনকে চাইছেন। এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে আন্ডারলাইন করে রাখো। মানুষ যখন নিজের মতন করে কিছু চায়, বোঝে মানুষ তখনই ফেসে যায়। এটাই ছিল মানুষের প্রথম ফেসে যাবার কারণ। আদম নিজের মতন করে একজনকে চাইছে। কোথায় চাইছে? ঈশ্বরের সৃষ্টির মাঝে। ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছে যেটা বেস্ট, উত্তম, সেই জায়গায় দাঁড়িয়ে আদম নিজের মতন করে একজনকে চাইছে। আমার মতন একজন লাগবে, আমার মতন একজন মানুষকে আমার কাছে আনতে হবে। কে চাইছে? ঈশ্বরের সৃষ্টি করা মানুষ আর ঈশ্বরের সৃষ্টির মাঝখানে দাঁড়িয়ে সেই কাজ বলছে। এদেন উদ্যান পৃথিবীর মতো ছিল না, এদেন উদ্যান মানুষে ভরা ছিল না, সেখানে একটাই মানুষ ছিল, আর কোনো মানুষ ছিল না। দেখো, পৃথিবীর প্রথম থেকেই গন্ডগোল, সৃষ্টির প্রথম থেকেই গন্ডগোল। মানুষের মধ্যে একটা ইচ্ছা, আমার মনের মতন কিছু হোক, আমার মনের মতন কিছু জিনিস আসুক, আমার মনের মতন কিছু জিনিস চাই। আর এইখানটাই বলছে মানুষ ফেসে যায়, আজকে ফেসে যাচ্ছে বিভিন্ন মানুষ এই একটা কারণের জন্য। এটাই ছিল পৃথিবীর প্রথম পাপের মূল কারণ। যখন আমরা দেখবো আজকে বিষয়টা, বলছে ঈশ্বর
তিনি দেখলেন যে আদম নিজের মতন করে একজনকে চাইছে। দেখো ঈশ্বরের কি গুণ, ঈশ্বরের কি করুণা। ঈশ্বর তার সেই ইচ্ছাকে সম্মান দিলেন, ঈশ্বর তার ইচ্ছাকে অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। আর ঈশ্বর তিনি তার মতো করে বলছে একটা নারী তৈরি করলেন, যাকে বলা হচ্ছে হবা। তাহলে হবা বলছে মাটি দিয়ে তৈরি হয়নি, হবা কিসে দিয়ে তৈরি হচ্ছে বলছে মানুষের পাঁজর থেকে, আদমের পাঁজর থেকে হবাকে তৈরি করা হয়েছিল। কেন? কারণ তারা যেন এক অঙ্গ হয়, তারা যেন কখনো নিজেদেরকে অন্য অঙ্গ মনে না করে, বা বিভেদ না হয়, বা বিচ্ছেদ না হয়। তারা যেন সবসময় নিজেদেরকে এই কথা মনে করে, এক অঙ্গ থাকে, যে আমি তোমার শরীর থেকেই তৈরি, তোমার শরীরের অংশ থেকে আমাকে তৈরি করা হয়েছে, সেই জন্যে আমি তোমারই দেহের একটা অংশ। বা আদম এটা মনে করতে পারবে যে হবা আমারই শরীরের একটা অংশ, বা হবা এটা মনে করবে আমি আদমের শরীরের একটা অংশ। এই মনোভাবটা যেন তাদের মধ্যে থাকে, এটা প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর এটাকে বোঝাতে চেয়েছিলেন যে নারী পুরুষ এক, আমি তাদেরকে এক তৈরি করেছি, এরা আলাদা নয়। এটা প্রথম থেকে ঈশ্বরের প্ল্যান ছিল। প্রশ্ন হচ্ছে এখানটা যে ঈশ্বর এরকম তো করতে পারতো, যে ঈশ্বর যদি হবাকে তৈরি না করে ঈশ্বর আদমের জন্য তিনি নিজেকে হবা করতে পারতেন। যদি এরকম প্রশ্ন করা হয় তাহলে কি হতো বলো? যদি ঈশ্বর হবাকে তৈরি না করে, যদি ঈশ্বর আদমের জন্য তিনি নিজেকে হবা করতেন, তাহলে কি হতো বলো? তাহলে কি পাপ হতো? না, পাপ হতো না। তাহলে পৃথিবীর সৃষ্টি নষ্ট হতো? না, নষ্ট হতো না। তাহলে কি পৃথিবী ধ্বংস হতো? না, ধ্বংস হতো না। তাহলে পৃথিবী বিনাশ হতো? না, বিনাশ হতো না। তাহলে স্যার ঈশ্বর কি করে আদমের জন্য হবা হবে? আরে কেন হবে না? যদি ঈশ্বর মানুষে পৃথিবীতে মানুষের জন্য আসতে পারে, তাহলে ঈশ্বর আদমের জন্য হবা কেন হতে পারতো না? আরে 100% হতে পারতো। তাহলে ঈশ্বর কেন ওটা অ্যাকসেপ্ট করলো না? তার একটাই কারণ, কারণ আদম এই ইচ্ছা কোনোদিন মনে জাগায়নি। আদম প্রতিদিন ঈশ্বরের সাথে ফেলোশিপ করত, আদম জানতো ঈশ্বরের ক্যারেক্টার, আদম জানতো ঈশ্বর কিরকম, কিন্তু ঈশ্বরের ইচ্ছাটা আদম কোনোদিন মনে জাগায়নি। আদমের ইচ্ছা এটাই ছিল, আমার মতো, আমি যেরকম দেখতে ঠিক সেরকমই একটা মানুষকে আমার সামনে নিয়ে আসতে হবে, এটাই আমার ইচ্ছা, আমি এটাই চাই। এটাই আদমের মনের মধ্যে প্রতিদিন প্রশ্ন উঠতো, কবে হবে, কবে হবে, কবে হবে, কবে হবে। আর ঈশ্বর তিনি ওয়েট করছিলেন, যদি আদম একবার বলে যে প্রভু আমি তোমার মতো একজন চাই, তাহলে ঈশ্বর পিকচারটা পুরো ঘুরিয়ে দিত। আজকে পৃথিবীর এই পিকচার থাকতো না, আজকে পৃথিবীর এই অবস্থা থাকতো না। কিন্তু আদম কোনোদিন এই জায়গাটা ঈশ্বরকে দেয়নি। আজও মানুষ একই জায়গায় পড়ে আছে, আজও মানুষ একই জায়গাকে ফেস করছে, তারা এই বিষয়টা বুঝতেই পারছে না। মানুষ এখনো পর্যন্ত নিজেদের ইচ্ছার জন্য লড়াই করছে, নিজেদের পরিকল্পনাকে সফল করার জন্য লড়াই করছে। মানুষ কখনো এটাই ফিল করছে না যে আমাদের ইচ্ছা নয়, ঈশ্বরের ইচ্ছাতে আমাদেরকে এগোতে হবে, আর ঈশ্বরের ইচ্ছাতে আমাদেরকে বাঁচতে হবে। এটা মানুষ কখনোই মনে জাগাতে পারছে না। আর সেই জন্য ঈশ্বর মানুষের মধ্যে তার ইচ্ছা মতো কাজ করতে পারছে না। এটা পৃথিবীর প্রথম থেকেই প্রবলেমটা ছিল, আজও আছে। এটা আজকে অনেক বেশি বেড়ে গেছে। তখন সূক্ষ্ম ছিল, এখন এটা ব্লাস্ট হয়ে গেছে। শয়তান এটাকে ব্লাস্ট করে দিয়েছে, প্রত্যেক মানুষের মধ্যে বীজটাকে বপন করে দিয়েছে। দেখো কিভাবে হচ্ছে, আমরা দেখবো সব আমরা। তাহলে বলছে ঈশ্বর যদি এই কাজটা করতে পারতো, তাহলে আজকে এই কাজটা বা এই ঘটনা বা এরকম পৃথিবী থাকতো না। তার মানে একটা পুরুষের জীবনে একটা নারীর ভূমিকা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে যদি একটা পুরুষ আজকের দিনে যদি একটা বিশ্বাসী ভাই যদি এটা মনে করছে আমি আমার মতন বউ খুঁজবো, আমি আমার মতন পছন্দ করা মেয়েকে আমার জীবন সঙ্গিনী করব, আমি বলবো তুমি ফেসে গেছো ভাই, তুমি 100% ফেসে যাবে। আর যদি তুমি বিশ্বাসী হয়ে থাকো, আর তুমি যদি এটা বলো যে আমি আমার ঈশ্বরের ইচ্ছা মতন আমার জীবন সঙ্গিনী লাগবে, আমি আমার ঈশ্বরের ইচ্ছা মতনই আমার জীবন সঙ্গিনী চাই, তাহলে তুমি একটা জায়গায় সেফ থাকতে পারো। যদি তুমি নিজের মতন করে কিছু পরিকল্পনা করছো, তাহলে তুমি ফেসে যাবে। কারণ সুন্দরতার মধ্যে কিচ্ছু নেই, যা আছে গুণের মধ্যে আছে। তুমি সুন্দরতা দেখছো, ঈশ্বর গুণ দেখছে, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তাহলে আদম এই জায়গাটায় ফেসে গেছে, আদম এই জায়গাটা বুঝতে পারেনি।
দেখো কি হয়েছে ঘটনাটা। তাহলে বলছে ঈশ্বর বললেন মানুষ একাকী থাকা ভালো না। তাহলে নারীকে তৈরি করা হয়েছিল পুরুষের জন্য, হবাকে তৈরি করা হয়েছিল আদমের জন্য। তার মানে একটা পুরুষের জীবনে একটা নারীর ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন ঈশ্বর হবাকে তৈরি করলেন তখন তিনি দেখলেন সবকিছু সুন্দর, সবকিছু পারফেক্ট, আর তিনি তার মধ্যে থেকে আনন্দিত ছিলেন। আদমের কতদিন পর হবা তৈরি করা হয়েছে, বা এদন উদ্যানে কতদিন তারা ছিল, বা তারা কবে পাপ করেছে, এসব কিছু মেনশন করে নেই। কিন্তু যে ইচ্ছাটা ঈশ্বর আদমের মধ্যে অ্যালাউ করেছিলেন, যে তুমি তোমার ইচ্ছা অনুসারে কাজ করতে পারো, ফ্রিডম, বলছে সেই ইচ্ছাটাকে ঈশ্বর অ্যালাউ করেছিলেন। আর সেই জন্য আদম এই ইচ্ছাটাকে ঈশ্বরের কাছে রেখেছিল বলে ঈশ্বর এটাকে মেনেছিল। কিন্তু আদমের কাছে আরেকটা অপশন ছিল, আদম এটাও ঠিক করতে পারতো প্রভু তোমার ইচ্ছা অনুসারে কাজ হোক, কিন্তু আদম ওটাকে বাঁচলো না, আদম নিজের ইচ্ছাকে বাঁচলো, কিন্তু ঈশ্বর ওটাকে অ্যালাউ করলো। তাহলে মানুষের পাপ, মনের মতন কিছু হলে বলছে মানুষের ভালো লাগে। ঠিক সেই একই ইচ্ছা ঈশ্বর হবার মধ্যেও অ্যালাউ করেছিল। যে ইচ্ছাটা আদমের মধ্যে ছিল সেই একই ইচ্ছা বলছে হবার মধ্যেও ছিল। হবাও সেও ঠিক করেছিল আমার মনের মতন কিছু হলে আমার ভালো লাগে, আমার মনের মতন কোনো জিনিস আমি পেলে পরে আমি খুশি হব। ওই একই ইচ্ছা বলছে হবার মধ্যেও ঈশ্বর দিয়েছিলেন। তাহলে ঈশ্বরের ইচ্ছা ছিল মানুষ আনন্দে থাকুক, শান্তিতে থাকুক, সুখে থাকুক, কিন্তু মানুষ নিজের মতো করে আনন্দ, শান্তি, সুখ পেতে গিয়ে আজকে নিজেরা বলছে ফেসে গেছে। তারা ঈশ্বরের ইচ্ছাটাকে তারা সম্মান না দিয়ে নিজের ইচ্ছাটাকে তারা তুলে ধরেছিল, আর এইখানেই বলছে তারা ফেসে গেছে। তাহলে ঈশ্বর প্রথম থেকে প্ল্যানিং করেছিল, যে সৃষ্টি ছিল সেই সৃষ্টিটা উত্তম ছিল। ঈশ্বর প্রথম থেকে প্ল্যানিং করেছিল মানুষ আনন্দে থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, কিন্তু বলছে ওই জায়গা থেকেও মানুষ এই আনন্দটাকে উপভোগ করতে পারলো না, ওই শান্তিকে উপভোগ করতে পারলো না। তাহলে বাইবেল একদিক থেকে বলছে ঈশ্বর মানুষের জন্য যতই ভালো করুক না কেন, তথাপি বলছে মানুষ নিজের ইচ্ছাটাকে সেখানে ঢোকাতে চায়, এটাই সবচেয়ে বড় প্রবলেম। ঈশ্বর যত ভালো কিছু করুক না কেন, তথাপি মানুষ নিজের নিজের আইডিয়া, একটা নিজের বুদ্ধি, একটা নিজের ইচ্ছা বলছে ওখানে ঢোকাতে চায়, রাখতে চায়। বলছে এটাই ঈশ্বরের অবজেকশন। ঈশ্বর তোমাকে বাধা দেবে না, ঈশ্বর তোমাকে আটকাবে না, ঈশ্বর তোমাকে কোনো কিছু জায়গা তোমাকে বকবে না, শাসন করবে না, কারণ ঈশ্বর তোমাকে ফ্রিডম দিয়েছে, তুমি বাঁচতে পারো। কিন্তু বলছে যে তুমি যেটা বাঁচছো, যেটা তোমারও জানা উচিত তুমি ঠিক বাঁচছো না ভুল বাঁচছো, কারণ তুমি বিশ্বাসী, তুমি ঈশ্বরের সাথে ফেলোশিপ করেছো, তুমি ঈশ্বরের রব জানো, তুমি ঈশ্বরের বাক্য জানো, তথাপি তোমাকে এটা জানতে হবে তুমি ঠিক করছো না ভুল করছো। আদম জানতো এইগুলো, আদমের মধ্যে এই বিষয়গুলো ছিল, কিন্তু আদম এই জায়গাটা কখনোই গুরুত্ব দেয়নি। আর সেই জন্য আদম এইটাকে ইচ্ছা পূর্ণ করতে গিয়ে আদম পুরো ফেসে গেছিল। কিন্তু মানুষ নিজের মতো করে আনন্দ, সুখ, শান্তি পেতে চেয়েছিল, মানুষ সেটাকে ফেসে গেছে। তাহলে পৃথিবী প্রথম থেকে এটা ছিল, ঈশ্বর যত সুন্দর করে সবকিছু করুক না কেন, মানুষ তথাপি নিজের মতো করে কিছু না কিছু করতে চায়। আর যেদিন মানুষ সবকিছু নিজের মতো করে পেতে চাইবে, সেই দিন মানুষের জীবনে বিপদ নেমে আসবে। ঈশ্বর আদমকে আদমের মতো করে হবাকে দিয়েছিলেন, তিনি আদমের জন্য ভেবে চিনতে তিনি সব কাজ করেছিলেন, কিন্তু তিনি আদমের মনে সেই ইচ্ছাটাকে দেখতে পাননি। যে ঈশ্বর মানুষের জীবনে বাঁচাতে মানুষ এই পৃথিবীতে জন্ম নিলেন, সেই ঈশ্বর আদমের জন্য হবাকে নাও দিতে পারতেন, নিজে হবা হয়ে যেতে পারতেন। কিন্তু বলছে নতুন নিয়মে ঈশ্বর বলছে মণ্ডলীকে তিনি রক্তের মধ্যে দিয়ে তৈরি করেছেন। যেমন ঈশ্বর আদমের পাঁজর থেকে হবাকে তৈরি করেছিলেন, ঠিক তেমনি বলছে নতুন নিয়মে ঈশ্বর মণ্ডলীকে বলছে রক্ত দিয়ে তৈরি করেছেন, ব্লাড দিয়ে। তার মানে ব্লাড কেন? ব্লাডের মধ্যে জীবন আছে, প্রাণ আছে। তার মানে তুমি এটা সবসময় স্মরণ করবে যে তুমি তুমি যার দ্বারা গঠিত বা তুমি যার দ্বারা সৃষ্টি হয়েছো, তিনি হচ্ছেন জীবন্ত, তিনি লিভিং গড। আর এটাই তোমার একটা সম্পর্ক থাকবে যেটার সঙ্গে তুমি সারা জীবন উপভোগ করবে। অ্যাকচুয়ালি তাই তো ফাইনালি হবে, বলছে মণ্ডলের ঈশ্বর বলছে একসাথে থাকবে, সেখানে তৃতীয় ব্যক্তি কেউ থাকবে না। ঈশ্বর এই জায়গাটাই চেয়েছিল আদমের কাছ থেকে, যে হবার দরকার নেই, তুমি আমাকে তোমার জীবন সঙ্গিনী করো, তোমার জীবনে যেটা দরকার আছে আমি বেস্ট করব। হয়তো ঈশ্বর আদার্স কোনো প্ল্যান থাকতে পারত, ঈশ্বর
এর থেকে ভালো উত্তম কিছু পরিকল্পনা ঈশ্বরের ছিল, কিন্তু ঈশ্বর সেটা পুরো পূর্ণ করতে পারেনি। আর সেই জন্য ঈশ্বর নতুন নিয়মে যেটা ঈশ্বরের ইচ্ছা ছিল তিনি যীশু খ্রিস্টের মধ্যে থেকে পূর্ণ করেছেন। তিনি মণ্ডলীকে বধূ বলেছেন আর খ্রিস্টকে স্বামী বলেছে। তার মানে যীশু খ্রিস্ট তার মণ্ডলীকে তৈরি করেছে রক্তের মধ্যে দিয়ে, তিনি জীবন দিয়ে তৈরি করেছেন। তাহলে মণ্ডলী এটা যখন জানবে যে আমার স্বামী আমার জন্য জীবন দিয়েছে, তাহলে মণ্ডলী কখনো তার স্বামীকে ত্যাগ করবে না। আর আলটিমেট এই মণ্ডলী আর খ্রিস্ট বলছে একসাথে বসতি করবে, যেটা বলছে নতুন স্বর্গ, নতুন জেরুজালেম। সেখানে কোনো তৃতীয় ব্যক্তি থাকবে না, সেখানে ঈশ্বর থাকবে আর মণ্ডলী থাকবে। এটা ঈশ্বরের প্ল্যানিং ছিল, প্রথম থেকেই ছিল। কিন্তু বলছে মানুষ এই প্ল্যানিংটাকে বুঝতে পারলো না, মানুষ এই প্ল্যানিংকে ভেঙে দিল। তাহলে কিভাবে পরিকল্পনা হলো, কিভাবে বলছে এই পরিকল্পনার মধ্যে আদম বা হাওয়া ফেসে গেল, কি ঘটনাটা ঘটেছিল? দেখো বাইবেল এরকম কোট করছে, যদি আমরা আদি পুস্তক 3 অধ্যায় 1 থেকে 20 পদ পড়ি, তাহলে ওখানে পুরো ঘটনাটা লেখা আছে যে কি তারা করেছিল আর তার বিনিময় কি হয়েছিল। আমরা পুরো অধ্যায়টা পড়ছি না, আমরা ওখানে কিছু কিছু চ্যাপ্টার তুলে আমরা কথা বলছি। তাহলে বলছে ঘটনাটা কি ঘটেছিল, বলছে যে ইচ্ছাটা আদমের মধ্যে ছিল, যে আদম চেয়েছিল আমার মনের মতন, ঠিক সে একই ইচ্ছা হবার মধ্যে ছিল। তাহলে বাইবেলে কাট্টুকার লেখা নেই যে হবা সেই গাছটার কাছে কতবার গেছিল, বা সেই জ্ঞান বৃক্ষ দেখার পর তার মধ্যে কতবার সেই ইচ্ছাটা জেগেছিল এই ফলটাকে আমি একবার পেরে খাই, এই ফলটাকে একবার ছুঁয়ে দেখি, বা এই ফলটাকে একবার, নানা রকম তার মধ্যে চিন্তা কতবার এসছে সেটা কাট্টুকার লেখা নেই। কিন্তু বলছে তার মধ্যে একটা ইচ্ছা ছিল যে যদি একবার ফলটাকে পেতাম, যেহেতু সেই ফলটা খাওয়া বারণ আছে, সেই ফলটা খাবে না। আর হবা বলছে বারে বারে ওটাকেই তার মনের মধ্যে ইচ্ছা জাগতো, কেন ঈশ্বর বারণ করেছে ফলটাকে না খাওয়ার জন্য, কি কারণ আছে? কারণ ও কারণ জানতো না, খালি এইটুকুনি জানতো ঈশ্বর খেতে না করেছে আর খেলে তুমি মরবে। কিন্তু হবার মধ্যে একটা প্রশ্ন জাগতো, কেন বাগানে এত কিছু রয়েছে তাতে কোনো বারণ নেই, তাহলে এটার প্রতি কেন? আর এই জায়গাটা বা এই দুর্বলতায় বলছে শয়তান বলছে ট্রাই করছিল বারে বারে, যদি একবার এই দুর্বলতার মধ্যে থেকে হবার সাথে কথা বলা যায়। বলছে যখন আপনি দুর্বল হবেন, বলছে শয়তান তখনই আপনার সাথে কথা বলবে। তাহলে বাইবেল এরকম বলছে ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে কথা বলে, আবার শয়তানও তার বাক্যের মধ্যে থেকেই কথা বলে। দুজনের বাক্য আছে, ঈশ্বরের বাক্য আছে, শয়তানের বাক্য আছে। তাহলে কি করে কথা বলে? বলছে মনে মনে, মনে মনে বলছে সেই ওয়ার্ডটা আপনার জীবনে আসবে। আর আপনি যদি বিশ্বাসী হন, যদি আপনি ম্যাচুরেট হন, তাহলে ঈশ্বরের বাক্য আপনি বুঝতে পারবেন। আর যদি আপনি ম্যাচুরেট না হন, বিশ্বাসী না হন, বা আপনার সাথে ঈশ্বরের ফেলোশিপ নেই, তাহলে আপনি ফেসে যাবেন। তাহলে আপনি দুটোই বুঝতে পারবেন, শয়তানের বাক্য বুঝতে পারবেন, ঈশ্বরের বাক্য। যদি আপনি ম্যাচুরেট হন, তাহলে আপনি শয়তানের বাক্য বুঝতে পারবেন, ঈশ্বরের বাক্য বুঝতে পারবেন। আর যদি ম্যাচুরেট না হন, তাহলে আপনি দুই জায়গায় ফেল হয়ে যাবেন, আপনি কোনোটাই বুঝতে পারবেন না। তাহলে হবা বলছে এই জায়গাটা একটা দুর্বলতা ছিল, হবার মধ্যে একটা প্লাস পয়েন্ট ছিল। কারণ হবা এটা বারে বারে তার মনে প্রশ্ন জাগতো, কেন, কেন ঈশ্বর এই জায়গাটা আমাকে খেতে না করেছে। আর ঠিক তাই হলো। বলছে মানুষের দুর্বলতার জায়গায় শয়তান কাজ করে। আর শয়তান বলছে একটা দিন ট্রাই করে দেখলো, যদি এই দুর্বলতা কাজে লেগে যায় তাহলে আমার কাজ হয়ে যাবে। তাহলে হবা আর যখন শয়তানের সঙ্গে কথা হচ্ছে, তখন শয়তান কিভাবে কথা বলছে, তখন যদি এইভাবে মানে আমরা দেখি পিকচারটা, যে মনে মনে কথা হচ্ছে, হবা এক জায়গায় বসে আছে, হয়তো এই গাছটার কাছেই বসে আছে, আর হঠাৎ করে তার মনে একটা প্রশ্ন এলো, তুমি যেটা ভাবছো সেটা কি ঠিক? মনে একটা প্রশ্ন এলো বা একটা ভাবনা, তুমি যেটা ভাবছো সেটা কি ঠিক? ঈশ্বর কি তোমাকে সত্যি এই ফলের গাছ খেতে না করেছে? হবা কোনোদিন এরকম কথা শোনেনি এদেন উদ্যানের মধ্যে, আর ওর সাথে কিভাবে কথা বলেনি। হঠাৎ করে তার মাইন্ডটা সজাগ হয়ে গেল, আরে এটা কার কথা, এটা কে বলছে? আর এই মনে মনে বলছে হচ্ছে একটা কথা হচ্ছে, না আমি তো এরকম ভাবিনি, হ্যাঁ তাই তো, ঈশ্বর এরকম কেন বললো? এবার শয়তান শুরু করেছে, তুমি জানো না আমি তোমার শুভচিন্তক, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাদের ভালো চাই, আমি তোমার প্রতিবেশী, কিন্তু ঈশ্বর তোমার সাথে আমাকে পরিচয় করায়নি। হবা বলছে এই আবার কোন ব্যক্তি, আমি তো একদিন আদমকে দেখে এসেছি, হঠাৎ করে এ কোত্থেকে চলে এলো, প্রতিবেশী, শুভচিন্তক, ভালো চায়, তাহলে ঈশ্বর, ঈশ্বর কি তারা খারাপ চায় নাকি? তাহলে হঠাৎ করে এই প্রশ্নগুলো কেন?
এবার একটা মনে মনে একটা কথা হচ্ছে, ও কিছু বলছে, এও কিছু বলছে। তাহলে বলছে বলতে বলতে শয়তান এক জায়গায় বলেই ফেললো যে ঈশ্বর তোমাদেরকে ঠকাচ্ছে, ঈশ্বর তোমাকে বন্দি করে রাখতে চাইছে, ঈশ্বর তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, ঈশ্বর তোমাকে সত্য বলছে না, তোমাকে মিথ্যা বলছে, বা ঈশ্বর গোপন সত্যকে লুকিয়ে রাখছে। যত রকমের তার যা যা ছিল ফর্মুলা সব একসাথে অ্যাপ্লাই করেছে হবার মাইন্ডে, সে যতটা ঢোকাতে পারে, আর তাকে লজিক দিয়ে কথা বলছে। কেন ঈশ্বর তোমাকে গোপন রেখেছে? কারণ তুমি জানো না এই জ্ঞান বৃক্ষের ফল খেলে তুমি জ্ঞানী হয়ে যাবে। কেন ঈশ্বর তোমাকে গোপন রেখেছে? তুমি জানো না এই ফল খেলে তুমি ঈশ্বর হয়ে যাবে। কেন ঈশ্বর গোপন রেখেছে? তুমি জানো না এটা খেলে পরে তুমি ক্ষমতা পাবে, পাওয়ার পাবে, ঈশ্বরের মতন কাজ করার শক্তি পাবে। সেই জন্য ঈশ্বর তোমাকে এটা গোপন রেখেছে, তোমাকে বলছে না। কিন্তু আমি শুভচিন্তক, আমি তোমার ভালো চাই, আমি এই জন্য তোমাকে সত্য কথাটা বলে দিলাম। এটাই গোপন রহস্য। তুমি খেয়ে দেখো ফলটা, দেখো তুমি কি হয়ে যাবে। তুমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশ্বর হয়ে যাবে। তুমি ক্ষমতা পাবে, পাওয়ার পাবে, জ্ঞান পাবে, সবকিছু করার ক্ষমতা পাবে। ঈশ্বর যা করেছে তুমিও তাই করতে পারবে। দেখো কোথায় হচ্ছে, বলছে মনে মনে হচ্ছে। হবা শয়তানকে দেখতে পাচ্ছে না, শয়তান হবা বসে আছে গাছের নিচে আর মনে মনে কথা হচ্ছে। দেখো বাইবেল এটা বলছে যে অনেক বিশ্বাসী ভাই বোন আছে যারা হয়তো আর 2 দিন বাদে, আর 4 দিন বাদে, আর 1 বছর বাদে, আর 1 মাস বাদে তারা হয়তো ব্লেসিং পাবে, তারা পরাক্রম পাবে, তারা উদ্ধার পাবে, তারা পরিত্রাণ পাবে। কিন্তু তারা এমন একটা জায়গা, তারা এমন একটা সিদ্ধান্ত নিল যে তারা সেই উদ্ধার, পরিত্রাণ, ব্লেসিং কিচ্ছু দেখতে পেল না, কারণ তারা ধৈর্য হারিয়ে ফেলছে। শয়তান কি বলছে? আর কতদিন সহ্য করবি, আর কতদিন ওয়েট করবি, তোর যে পরিকল্পনা ওটা সফল হবে না। অনেক বছর কেটে গেছে, অনেক সময় চলে গেছে, আর আশা করে লাভ নেই। আমার কথা শোন, আমি যেটা বলছি সেটা নে, দেখ তোর জীবনে কিরকম সমস্যা থেকে মুক্তি পাস। এই স্থান ছেড়ে দে, এই মন্ডলী ছেড়ে দে, এই পাস্টার ছেড়ে দে, অমুক জায়গায় যা, সেখানে যা, সেখানে তোর মনের মতন কথা হবে। তুই সেখানে যা, সেখানে তোর মনের মতো কথা শুনতে পারবি। আর এই করে করে মানুষ আজকে ভবঘুরে হয়ে গেছে। আজকে এই মন্ডলী, কালকে ওই মন্ডলী, কালকে এই পাস্টার, কালকে ওই পাস্টার, কালকে এর প্রচার, তাতে ওর প্রচার। এই করে করে মানুষ নিজেকে ভ্রান্ত করে ফেলছে। হয়তো তার জীবনে আর 2 দিন বাদে, আর 4 দিন বাদে, আর 10 দিন বাদে সে ব্লেসিং দেখতে পেত, হয়তো সে পরিত্রাণ দেখতে পেত, হয় সে তার জীবনে উদ্ধার দেখতে পেত, হয়তো সে তার আত্মার কাজ দেখতে পেত। কিন্তু এন্ড টাইমে শয়তান তার ভাবনার মধ্যে এমন কিছু কথা ঢুকিয়ে দিচ্ছে যে তারা সেটাকে গ্রহণ করে তারা ব্লেসিং থেকে, পরিত্রাণ থেকে, উদ্ধার থেকে তারা হারিয়ে যাচ্ছে। আজকে বছরকে বছর কেটে যাচ্ছে, মানুষ ঈশ্বরের কাজকে ফিল করতে পারছে না। সারা জীবন তারা খালি বাক্যই শুনে যাচ্ছে, সারা জীবন তারা খালি এর প্রচার ভালো, তার প্রচার ভালো, ওই মন্ডলী ভালো, ওই স্থান ভালো, এই করে তাদের জীবন কেটে যাচ্ছে। তারা কোনোদিন পরিপক্ক হতে পারছে না, আর কোনোদিন পাবে না, কোনোদিন তারা পাবে না। কারণ তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে এটা। তারা বুঝতে পারছে না তারা কার কথা শুনছে, তারা বুঝতে পারছে না কে তাদের সাথে কথা বলছে। শয়তান এইভাবে কথা বলে, আমি শুভচিন্তক, আমি তোমার ভালো চাই, আমি সেই জন্য তোমাকে বলছি তুমি একবার খেয়ে দেখো, তুমি আমার কথা একবার শুনে দেখো, দেখো তোমার জীবনে সেই কাজটা সাকসেসফুলি হয় কি হয় না। আর হবা এটা বসে বসে শুনছিল, আর তার মনে একটা আগ্রহ জাগছিল, এবার আমি খাবো। ঠিক আছে, ঈশ্বর আমার ইচ্ছাকে অ্যালাউ করেছে, তাহলে আমি একবার খাই না, কি হয়েছে, একবার ছুঁয়ে দেখি না কি হয়েছে। ঈশ্বর আমার ইচ্ছাকে অ্যালাউ করেছে, আমি এটা করতেই পারি। ঠিকই তো, আমার তো একটা ইচ্ছা আছে, আমার তো স্বাধীনতা আছে, আমি তো বন্দি নই, আমি তো ফ্রিডম। ঈশ্বর আমাকে স্বাধীনতা দিয়েছে, আমি এই বাগানে সব জায়গায় ঘুরতে পারি, সবকিছু করতে পারি, তাহলে এই কাজটা কেন করতে পারি না? এতে কিছু হবে না, আমি করতে পারি। আর এই করে বলছে সবা, বলছে একটা কথা বলে ফেললো। কি বলে ফেললো? বলছে সে ঈশ্বরের বাক্যকে ভাঁজ দিল। কি বললো? বলছে ঈশ্বর এই ফলটাকে স্পর্শ করতে না করেছে। সেম টু সেম ঈশ্বরের, শয়তানের ইচ্ছা আর হবার দুর্বলতা ওই একটা ওয়ার্ডের মধ্যে পুরো মনের মতো ম্যাচ করে গেছে। আর শয়তান এই জায়গাটাকে পুরো একদম তার মনের মতো করে শয়তানকে পুরো এই হবাকে পুরো ইউজ করেছে। বলছে এইবার হয়েছে, আমি যেমন ঈশ্বরের বাক্যকে ভাঁজ দিয়ে তোমার সাথে কথা বলি, তুমি নিজে সেই ঈশ্বরের বাক্যকে ভাঁজ দিলে, তার মানে তুমি আমার মতন হলে,
আমি যেমন লোককে প্রতারক করি বা ঠকাই, তুমি সেই একই কাজ করবে, তুমি আমার মতন লোককে ঠকাবে। আমি যে কাজটা করি আমি তোমাকে দিয়ে সেই কাজই করাবো। আর তাই হলো, হবার কাছে আশীর্বাদ ছিল, উদ্ধার ছিল, পরিত্রাণ ছিল, মুক্তি ছিল, কিন্তু হবা সেটাকে রিজেক্ট করে সে কি বাঁচলো? সে আশীর্বাদকে রিজেক্ট করলো, পরিত্রাণকে রিজেক্ট করলো, উদ্ধারকে রিজেক্ট করলো, সে মুক্তিকে রিজেক্ট করলো, আর কি বাঁচলো? বলে ধ্বংসকে বাঁচলো। সে তার মনের ইচ্ছাকে পূর্ণ করার জন্য সে ঈশ্বরের ইচ্ছাকে জলাঞ্জলি দিল, সে ঈশ্বরের প্ল্যানিংকে সে জলাঞ্জলি দিল। একটা ছোট্ট ভুল, একটা ছোট্ট সিদ্ধান্ত, একটা ছোট্ট ইচ্ছা পূরণ করার জন্য আজকে মানুষ ভ্রান্ত হয়ে যাচ্ছে। মানুষ সেই জায়গাটা বুঝতে পারছে না যেটা ঈশ্বরের পরিকল্পনার মধ্যে আছে। আর ঈশ্বর আজকে সেই তখন থেকে শুরু হয়েছে ঈশ্বরের পরিকল্পনা, তখন থেকে ঈশ্বর সেই কাজ করে যাচ্ছে। আজও ঈশ্বর সেই একই পরিকল্পনা। তিনি যেটা করেছেন সেটা উত্তম, সেটা কখনই ধ্বংস হতে পারে না, সেটা কেউ ধ্বংস করতে পারে না। তার সৃষ্টি সবসময় উত্তম, কিন্তু মানুষ সে নিজের মতো করে কিছু সৃষ্টি করতে চাইছে। আর এই জায়গাটায় শয়তান তাকে আস্কালা দিচ্ছে, সাপোর্ট করছে, তাকে সাহস দিচ্ছে, করো, আমি তোমার সাথে আছি, আমি তোমার শুভচিন্তক, আমি তোমার ভালো চাই। আর যেই মানুষ এই জায়গাটা কিছু করার জায়গা চেষ্টা করছে, সেখানে মানুষ ফেসে যাচ্ছে। প্রথম প্রথম সব ভালো লাগবে, কিন্তু পরবর্তীকালে যখন তোমার রাস্তা যখন অনেক দূর চলে যাবে, তখন তুমি ব্যাক করে আসতে পারবে না। এই সুযোগ শয়তান তোমাকে দেবে না, ভালো করে শুনে নাও। এই সুযোগ শয়তান তোমাকে দেবে না। সে তোমাকে এমন ভাবে বন্দি করে রাখবে, তুমি আর ব্যাক করে আসতে পারবে না। তোমার জীবন, বিশ্বাসী জীবন নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। তাই হয়েছিল, সেটাই ঘটেছিল। বলছে যখন তারা এটাকে ফিল করলো, যখন জানতে পেলো যে আমরা এমন একটা কিছু করেছি যেটা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে, তার মানে দেখো, বলছে যে এই প্রলোভন কি শয়তান আদমের কাছে নিয়ে যায়নি? আরে 100% নিয়ে গেছে। আদমকে কিছু চেষ্টা করেনি ফলটা খাওয়াবার? 100% চেষ্টা করেছে, কিন্তু আদম খায়নি কেন? প্রথমবার আদম খায়নি, দ্বিতীয়বার কেন খেলো? বাইবেলে কাট টু কাট লেখা নেই, কিন্তু চেষ্টা করেছে। আদমকেও প্রলোভনে ফেলার চেষ্টা করেছে, আদমকে পায়নি বলে হবাকে ধরেছে। তাহলে আদম প্রথমবার কেন খায়নি আর দ্বিতীয়বার কেন খেলো? কারণ আদম ঈশ্বরের থেকে হবাকে বেশি ভালোবাসতো। সেই জন্য লেখা আছে অস্থির অস্থি, মাংসের মাংস এইবার হয়েছে। তার মানে এতদিন ঈশ্বরের সাথে ফেলোশিপ করতো, সেটাকে আদম ভালো লাগতো না? না, লাগতো না। আদমের কোনো জায়গা সেই আনন্দ, সুখ, শান্তি ছিল না। আদম যতদিন হবাকে পায়নি, ততদিন আদমের মধ্যে একটা নিরাশা ছিল, হতাশা ছিল। যেই আদম হবাকে পেয়েছে, বলছে তখনই সেই কথা, বলছে অস্থির অস্থি, মাংসের মাংস, মানে এবার হয়েছে, এবার আমার মনের মতন কিছু হয়েছে। তাহলে শয়তান যখন আদমকে যখন প্রলোভনে ফেলার চেষ্টা করেছিল, আদম খায়নি কেন? কারণ আদম হবাকে ভালোবাসতো, আর আদম জানতো ঈশ্বরের বাক্য বলছে যেদিনকে তুমি এই ফল খাবে সেদিনকে মরবে। তাহলে আদম এটা ভাবতো যে আমি খেলে আমি তো মরে যাবো, তাহলে হবার কি হবে? তাহলে আদম সেইটার জন্য সেটাকে প্রলোভনে পড়েনি, সে ওটাকে বাইপাস করেছে, রিজেক্ট করেছে। কিন্তু হবা, বলছে হবা এই জায়গাটাকে গ্রহণ করেছে, অ্যাকসেপ্ট করেছে। দুর্বলতা, মনের ইচ্ছা, আর মনের মধ্যে একটা কিউরিওসিটি, কেন? আজকে মানুষের মধ্যে এইগুলো জন্য শয়তান বেশি করে কাজ করতে পারছে, আর বেশি করে কাজ করছে। তার মানে প্রথম ফল হবা খেয়েছিল, তাহলে বলছে, বাইবেল বলছে যেদিন তুমি সেই ফল খাবে সেদিনকে মরবে। তাহলে ওদের দৈহিক মৃত্যু হয়নি, কিন্তু আত্মিক ভাবে যেদিনকে হবাই ফল খেয়েছিল, হবা নিজেকে উল্লঙ্গ দেখতে পেয়েছিল, হবার মধ্যে সেই গৌরব চলে গেছিল। হবা সেই ঈশ্বরের গৌরবে ঢাকা ছিল না, কিন্তু আদমের মধ্যে ছিল, কারণ আদম তখন ফলটা খায়নি। তাহলে শয়তান কি করছে? শয়তান বলছে আমি যেমন প্রতারক, তুমি তেমনি প্রতারক হবে। তার মানে তুমি আমার দলের লোক, তুমি আমার মনের মতো। তাহলে এবার থেকে আমি যেটা বলবো তুমি সেটা করবে। যখনই সে শয়তানের ফল কথা শুনে সেই ফলটা খেলো, ও তখনই শয়তানের বসে চলে গেল, শয়তানের রুলে চলে গেল, শয়তান তাকে ট্যাকেল করার চেষ্টা করলো। এইবার শয়তান তাকে রুল করছে, তুমি এই ফলটা তোমার স্বামীকে খাওয়াও। তুমি যেমনি খেয়ে জ্ঞানী হয়ে গেছো, তোমার স্বামীরও জ্ঞানী হবার দরকার আছে, তোমার স্বামীকেও খাওয়াও। তার মানে দেখো, নারী কাকে প্রতারক করছে, হবা কাকে প্রতারক করছে? নিজের সহকর্মীকে, নিজের অঙ্গকে, নিজের শরীরের একটা অংশকে। কে করাচ্ছে? শয়তান করাচ্ছে।
কাকে দিয়ে করাচ্ছে? নারীকে দিয়ে করাচ্ছে। আর নারী কি করলো? বলছে একই জিনিস, একই ফর্মুলা, বলছে আদমের উপর প্রভাব করলো। একই কথা আদমকে গিয়ে বললো যে এটা ঈশ্বরের প্ল্যান, ঈশ্বর আমাদের কাছে এটা গোপন রেখেছে, এটা তুমি খাবে আর তুমি আলোকিত হয়ে যাবে, জ্ঞানী হয়ে যাবে, ঈশ্বর স্বরূপ হয়ে যাবে। আর আদম কি দেখলো? আদম দেখলো যে ঈশ্বর বাক্য অনুসারে হওয়া অবাধ্য হয়েছে, তার মানে ও ফলটা খেয়েছো, মরবেই। তাহলে আদম ও ভাবলো আমি যার জন্য বেঁচেছিলাম সেই যদি মরে যায় তাহলে আমি বেঁচে কি করব? তাহলে আমিও মরে যাব। দেখো ভালোবাসা, বাইবেলে প্রথম বলছে আদম হাবা। আদম ভালো করে জানতো ঈশ্বরের প্রিন্সিপাল, ঈশ্বর কি বলেছিল, কিন্তু আদম বলছে জানার পরও সেই ফলটা খেলো। আদমের কাছে সুযোগ ছিল সেই ফলটা না খাবা, রিজেক্ট করে দেওয়া। ঈশ্বর আদমের জন্য আবার অন্য কিছু পরিকল্পনা করতে পারত, কিন্তু আদম সে নিজের ইচ্ছাকে পূর্ণ করার জন্য যে ভুলটা করেছিল, সেই সেকেন্ড ভুল তিনি আবার করলেন তার সহকর্মীর ইচ্ছাকে পূর্ণ করার জন্য। আর আদম সেই কাজই করলো যে কাজ হবা করেছে। মানে আদম ভাবলো যদি হবা এই ফলটা খেয়ে ও যদি মরে যায় তাহলে আমি বেঁচে কি করব, আমিও খাই। তাহলে আদমও ফলটা খেলো। আর দুজনকে তখন একে অপরের প্রতি তারা কি দেখলো? লজ্জিত হচ্ছে তারা। যারা যারা একসাথে ছিল তাদের মধ্যে লজ্জাবোধ ছিল না, কিন্তু এটা খাবার পর বলছে তারা লজ্জিত হলো একে অপরকে দেখে। আর তারা কি করছিল? তারা গোপন করছিল নিজেদের দেহকে, নিজেদের বিষয়কে, নিজেদের কাজকে তারা গোপন করছিল। আজকে আছে এরকম স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একে অপরের কাছে গোপন রাখছে, ঈশ্বর চাইছে না, ঈশ্বর এই জিনিসটাকে অ্যালাউ করছে না। বলছে তোমরা একে অপরের কাছে ওপেন থাকো, কোনো গোপন না। বলছে সৃষ্টির প্রথমে এই ভুল ছিল, আর আজকে এই ভুলটাকে শয়তান কংক্রিট করে দিয়েছে, শক্তিযুক্ত করে দিয়েছে। আর সেই জন্য আজকে প্রতিটা ঘরের মধ্যে শয়তান ঢুকে বসে আছে, প্রতিটা মণ্ডলীর মধ্যে শয়তান ঢুকে বসে আছে। ও খেলাচ্ছে সবাইকে, কারণ মানুষ খেলতে ভালোবাসে, নিজেদের ইচ্ছা পূর্ণ করতে হবে, এটাই মানুষের ইচ্ছা। আর শয়তান এটা ভালো করে বুঝে গেছে, চলো তোমার ইচ্ছা আমি পূর্ণ করাবো আমার মতন করে, তুমি তোমার ইচ্ছা পূর্ণ করো আমার মতন করে চলো। মানে প্রথম প্রথম সব ভালো লাগবে, মানে পরে খেলা বুঝতে পারবে যে কি ইচ্ছা পূর্ণ করতে গেছিলে। তাহলে দেখো একটা নারীর বলছে ক্ষমতা আছে, সে একটা জায়গাকে আলোকিত করতে পারে, এত তার ক্ষমতা আছে। আবার একটা নারী এও ক্ষমতা আছে, সে একটা জায়গাকে অন্ধকারও করতে পারে, ডিস্ট্রয় করতে পারে, ধ্বংস করতে পারে, এটাও তার ক্ষমতা আছে। সেই জন্য বাইবেলে যাকব 4:7 বলছে ঈশ্বরে বশীভূত হও, তাহলে তুমি দিয়াবলে প্রতিরোধ করতে পারবে। কিন্তু আদম হাওয়া ঈশ্বরে বশীভূত হয়নি, সেই জন্য তারা দিয়াবলকে প্রতিরোধ করতে পারেনি। তারা প্রথম থেকে তারা শয়তানের বশীভূত হয়ে গেছিল। তারা কখনই টার্ন ব্যাক করে বা তারা ঘুরে ঈশ্বরকে জিজ্ঞেস করেনি যে প্রভু এই ব্যক্তিটা কে, এই রবটা কে, এই বাক্যটা কোথা থেকে আসছে, এদেন উদ্যানের মধ্যে এটা কোন ব্যক্তি, আমার পরিচয় জানতে চাই, এই ব্যক্তির পরিচয় আমাকে দাও। তারা কখনো ঘুরে জিজ্ঞেস করেনি ঈশ্বরকে। যদি জিজ্ঞেস করতো ঈশ্বর 100% সেভ করতো। আজকে আমাদের জীবনে আমরা কোনো কিছু ঘুরে রিটার্ন ব্যাক করে জিজ্ঞেস করি না, প্রভু আমি যেটা করছি কি ঠিক করছি, আমি যেটা ভাবছি কি ঠিক ভাবছি, আমার মধ্যে যেটা চলছে সেটা কি ঠিক, তুমি আমাকে দেখিয়ে দাও, তুমি আমাকে বলে দাও, যাতে আমি আমার জীবনকে আমি ঠিক জায়গায় দেখতে পারি। এমন তো না যে আমি কোনো ভুল পথে প্রলোভনে পড়ে আমার জীবনকে আমি ধ্বংস করছি। বলছে তাই হচ্ছে আজকে, বলছে মানুষের মধ্যে অনুশোচনা নেই, মানুষ এই অনুশোচনা করছে না, কিন্তু বলছে ঈশ্বর তার করুণার দ্বারা এখনো মানুষের জীবনে কাজ করে যাচ্ছে। সেদিনকেও করেছিল, যখন মানুষ পাপ করলো তখন ঈশ্বরের কি করুণা, ঈশ্বর নিজে সবকিছু জানার পর তিনি থেকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি করছো, তোমরা কোথায়, কেন লুকিয়ে আছো আমার থেকে, কি বিষয়। ঈশ্বর সব জানতেন, তথাপি তিনি মানুষকে একটা সুযোগ দিয়েছিলেন যেন মানুষ নিজেদের পাপের বিষয় বা হবাকে একটা সুযোগ দিয়েছিলেন যে সে যেন নিজের ভুলটা স্বীকার করতে পারে, কবুল করতে পারে। কিন্তু বলছে মানুষ সেটা করলো না, পাপের দরুন বলছে সবাই একে অপরকে দোষী করে চলে গেল। আদম হবাকে, হবা সাপকে, পর 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 সবাই একে অপরকে দোষী করে চলে গেল। তাহলে ঈশ্বরের সুযোগটা তারা সেখানেও কাজে লাগাতে পারলো না। ঈশ্বর কারেকশন করে,
ঈশ্বর সুযোগ দেয় আমাদেরকে, ভুল করার পর দেয় বলছে, কিন্তু মানুষ সেই সুযোগটাকে কাজে লাগাতে পারছে না, সেই কারেকশনটাকে কাজে লাগাতে পারছে না। আর সেই জন্যে যখন আদম হবাকে দোষ করলো, হবা শয়তানকে দোষারোপ করলো। তাহলে কি বলছিল আদম? কি বলছিল? তুমি যে নারী আমাকে দিয়েছো। দেখো এখন আদম বলছে তুমি যে নারী আমাকে দিয়েছিলে। যখন ফলটা খাচ্ছিল তখন কি আদম বুঝতে পারছিল না? এখন বলছে তুমি যে নারী আমাকে দিয়েছিলে, এখন নারীর উপর ফেলে দিয়েছে। আমার নারী কি বলছে? তুমি যে এই যে সর্প যে এদেন ওদেনের মধ্যে ছিল, সে আমাকে খল বা ছলনা দ্বারা আমাকে ফাঁসিয়েছে। তাহলে সর্প কি বলছে? সর্প একটা কথা বলল, সর্প বলল আমার কোনো ভুল নেই, ভুলটা ওদেরই, কারণ ওরা ওদের ইচ্ছা পূর্ণ করতে গিয়ে পাপ করেছে। আমি তো আমার কাজই এইটাই, আমার তো কাজই মানুষকে ঠকানো, মানুষকে প্রতারণা করা। তুমি তো জানো এটাই আমার কাজ, আমি তো করবই। কিন্তু ওরা ওরা শোনেনি কেন? ওরা সচেতন কেন হয়নি? ওদের মধ্যে এই জ্ঞানটা কেন আসেনি? ওরা জানতো না তোমার বাক্য, ওরা শোনেনি তোমার কাজ, ওরা দেখেনি তোমার অলৌকিক সৃষ্টির কাজ। তথাপি তাহলে শয়তান বলছে আমার ভুল না, ভুলটা ওদের, কারণ ওরা ওদের ইচ্ছা পূর্ণ করার জন্য কাজটা করেছে। কারণ ওর মধ্যে ইচ্ছা ছিল ওই ফলটাকে ধোয়ার, ওই ফলটাকে ছোঁয়া, ওর মধ্যে একটা সূক্ষ্ম ইচ্ছা ছিল, যেটা ও প্রতিদিন ট্রাই করতো কিন্তু সাহস করতে পারতো না। আমি ওর মধ্যে এই সাহসটা খালি জুগিয়েছি যে হ্যাঁ তুমি এটা খাও, তুমি জ্ঞানী হয়ে যাবে। তাহলে বাইবেল বলছে মেবি, হয়তো বাইবেলের কাট টু কাট লেখা নেই, কিন্তু বাইবেল এটাও বলছে, ইতিহাস বলছে যে বাইবেলে ঈশ্বর হয়তো ওদের জীবনে সেই জীবন বৃক্ষের ফলও ছিল যেটা খেতে না করেছিল, হয়তো সেটা ঈশ্বর তাদেরকে খেতে দিত, ওটা ওখানেই রাখা ছিল। হয়তো সেটা একটা টাইম ছিল, একটা সময় ছিল, ঈশ্বর ওয়েট করছিল মানুষের বাধ্যতা কতদূর যেতে পারে বা মানুষ কত বাধ্য হতে পারে। তিনি সেই টাইমটা ওয়েট করছিলেন, যদি সেটা পরিপূর্ণ হতো, যদি সেটা ফুলফিল হতো, তাহলে ঈশ্বর সেই জীবন বৃক্ষের ফল মানুষকে খেতে দিত। আর ঈশ্বর তাদের মধ্যে থেকে যে নিজের বংশ তৈরি করতো, মানুষ আর মৃত্যু হতো না, মানুষ আর মরতো না, মানুষ আর পাপ করতো না। ঈশ্বরের প্ল্যানিং ছিল এরকম। কিন্তু বলছে মানুষ যখন সেই বাধ্যতা বুঝতে পারলো না, অবাধ্য হলো, তাহলে মানুষ নিজের পাপে নিজেই পতন ডেকে নিয়ে এলো, নিজের ইচ্ছা পূর্ণ করতে গিয়ে নিজেই গর্তে পড়ে গেল। আজকে তাই হচ্ছে, আজকে সেম জিনিসই চলছে। বেশিরভাগ পুরুষ বা বেশিরভাগ নারী বলছে এই জায়গাটাই ফেসে যায়, নিজেদের ইচ্ছা মতো কিছু করতে গিয়ে। এই জন্য আজকে অনেক বেশিরভাগ পরিবারই আজকে, আমি তো এটা জোর দিয়ে বলতে পারি, বেশিরভাগ পরিবার আজকে লোনেতে ফেসে আছে, দেনায় ফেসে আছে। বেশিরভাগ পরিবার নয় কেউ তার স্ত্রীর ইচ্ছাকে পূর্ণ করতে যাচ্ছে, আর নয় স্ত্রী স্বামীর ইচ্ছাকে পূর্ণ করতে যাচ্ছে। একে অপরকে ইচ্ছা পূর্ণ করতে গিয়ে তারা দুজনেই গর্তে পড়ছে। তাদের দেনা ধার নানা রকম বিষয়ে তারা সমস্যার মধ্যে জড়িয়ে আছে। আর এইসব করতে গিয়ে তাদের চিন্তা, কারো সুগার ধরে যাচ্ছে, কারোর শারীরিক প্রবলেম হয়ে যাচ্ছে, কেউ ডাক্তারের এতে পয়সা চলে যাচ্ছে। আর এই করতে করতে বিশাল একটা সমস্যা তৈরি হয়ে গেছে। তাহলে সোজা যেটা রাস্তা ছিল, সোজা যেটা উপায় ছিল হবার কাছে, যে সে যদি একবার যদি ঈশ্বরের কাছে বিষয়টা রাখতো, তাহলে জলটা এতদূর গড়াতো না, এতদূর জল যেত না। কিন্তু তার কাছে সেই অপশনটা সে নিল না, সে সেটাকে ইউজ করলো, মিসগাইড করলো। আর সেই জন্যে তার জীবনের মধ্যে সে তার মহিমা দেখতে পেল না, বা ঈশ্বরের কাজকে সে দেখতে পেল না। দেখো এর পরিণাম বলছে তাদের পরিবারের মধ্যে হয়েছিল। তারা যে পাপ করেছিল, এই পাপের ফল তারা কখন বুঝতে পারলো? যখন এক ভাই আর এক ভাইকে মেরে দিল। যখন কইন হেবেলকে মেরে দিল, তখন হবার মধ্যে চেতনা এলো যে আমি এদেন উদ্যানের মধ্যে যে পাপটা করেছিলাম সেটা ভয়ঙ্কর ছিল, সেটা ভয়াবহ ছিল। সেই জন্য আজকে এই পাপের দরুন বলছে পৃথিবীতে মানুষ নেই, কেউ নেই, চারজন মানুষ, সেখানেও বলছে এক ভাই এক ভাইকে মেরে দিচ্ছে। তাহলে হবার যখন চেতনা এলো তখন অনেক দেরি হয়ে গেছে, কিচ্ছু করার নেই। বলছে হওয়া শৈশব দেখেনি, শিশুকাল দেখেনি, আদম শৈশব দেখেনি, শিশুকাল দেখেনি, তারা মানুষকে জন্মাতে দেখেনি, তারা যুবক থেকেই তারা নিজেদেরকে পৃথিবীতে দেখেছে। সেই জন্য হবা যখন মা হয়েছিল, হবা জানতো না একটা শিশুকে কি করে মানুষ করতে হয়, একটা শিশুকে কি করে গঠন করতে হয়।
বা হবার কোনো মা ছিল না, বাবা ছিল না, কোনো বান্ধবী ছিল না, কোনো প্রতিবেশী ছিল না যে তাকে সেটা শেখাবে। হবা পৃথিবীতে একা, একটা জীর্ণ একটা লাইফ তাকে জীবনযাপন করতে ছিল পাপের দরুন। কিন্তু যখন সে সন্তানের জন্ম দিল, যখন সে কইনকে জন্ম দিল, সে বললাম ঈশ্বরের ইচ্ছাতে পেয়েছি। তারপর তার একটা সন্তান হেবল, যখন দুজনে বড় হলো, তখন বলছে তাদের চোখের সামনে এক ছেলেকে মেরে দিল। আর তখন তারা রিয়েলাইজ করলো যে আমরা কতটা ভয়ঙ্কর পাপ করেছি, কতটা অপরাধ করেছি এদোনন্দনের মধ্যে, যে আজকে আমাদের চোখের সামনে আমার সন্তানকে আমি মরতে দেখলাম। বলছে তখন অনেক দেরি হয়ে গেছে। যদি অনুশোচনা এদোনন্দনের মধ্যে যদি করতে পারতো, তাহলে এত দূর জিনিস যেত না। এই জন্য বাইবেল বারে বারে আমাদের শেখাচ্ছে যে তুমি যার অধীনে আছো, বা ঈশ্বর যার অধীনে তোমাকে রেখেছে, তুমি সেখানে থাকার চেষ্টা করো। হতে পারে সেখানে তোমার মনের মধ্যে কিছু নাও হতে পারে, হতে পারে সেখানে তোমার মনের মতন কথা কেউ না বলতে পারে, কিচ্ছু যায় আসে না। যদি তুমি মনে করছো সেখানে শিক্ষা ঠিক আছে, বা সেখানে যা কিছু হচ্ছে ঈশ্বর অনুযায়ী হচ্ছে, থেকে যাও, ওয়েট করে যাও, তোমার জীবনে আশীর্বাদ তুমি দেখতে পাবে। আর যদি তুমি দিক চেঞ্জ করেছো, পথ চেঞ্জ করেছো নিজের ইচ্ছাকে পূর্ণ করার জন্য, তাহলে তুমি কোনোদিন ব্লেসিং পাবে না। সারা জীবন খালি এইভাবে ভাবগুলো হয়ে থাকবে। আজকে অনেক মানুষ এইভাবেই চলছে, আর তারা মনে করছে আমরা অনেক কিছু করছি, কিচ্ছু করছে না বা কিচ্ছু হচ্ছে না। তাহলে এটাকে খ্রিস্ট চাইছে না, বা এটাকে ঈশ্বর চাইছে না। এইভাবে ঈশ্বর জীবনযাপন দেখতে চায় না। তাহলে এর জন্য দায়ী বলছে মানুষ নিজে, হবা নিজে ছিল। তাহলে যদি হবা পাপ না করতো, তাহলে বলছে আজকে পৃথিবী এরকম হতো না, আজকে পৃথিবী সুন্দর থাকতো, উত্তম থাকতো, যেটা ঈশ্বর চেয়েছিল। কিন্তু আজকে একটা ভুলের জন্য, একটা পাপের জন্য বলছে উত্তমতা নষ্ট হয়ে গেল। বলছে আজকে আজকে 2025, বলছে এর আগে পৃথিবীতে অনেক কিছু ঘটে গেছে, আগেও অনেক কিছু ঘটবে। ওই একটাই কারণ, মানুষ নিজের ইচ্ছা মতো করে কিছু করতে চাইছে। আর আজকে এমন একটা জায়গা আমরা দাঁড়িয়ে আছি যে মানুষ নিজের ইচ্ছা পূর্ণ করার জন্য মানুষকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না। মরে যাক, কিচ্ছু এসে যায় না মানুষের। আজকে এমন একটা জগতের সমাজ আমরা বসবাস করছি যে মানুষ নিজের ইচ্ছা পূর্ণ করার জন্য, মানুষ নিজের ভাই হোক, বোন হোক, পরিবার হোক, আত্মীয় প্রতিবেশী হোক, বা পয়সার জন্য মানুষ মানুষকে মেরে ফেলতে দ্বিধাবোধ করছে না, করে না। ওই একটা ভুলের জন্য, একটা ছোট্ট পাপের জন্য আজকে সারা পৃথিবী ধ্বংসের জায়গা চলে গেছে। কিন্তু বাই গড গ্রেস বলছে ঈশ্বর তার পরিকল্পনা অনুসারে, বলছে তিনি আবার নতুন রিপ্ল্যান করলেন তার পুত্রের মধ্যে থেকে। তিনি মণ্ডলীকে তৈরি করলেন যীশুখ্রিস্টের রক্তের মধ্যে থেকে, যার মধ্যে জীবন আছে, প্রাণ আছে। আর সেই মণ্ডলী বলছে ঈশ্বর তৈরি করছেন আলটিমেট তার সঙ্গে থাকার জন্য। ফাইনালি ঈশ্বর আর মণ্ডলী একসাথে থাকবে। কোন মণ্ডলী? যে মণ্ডলী ঈশ্বরের অনুযায়ী কাজ করছে বা ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলছে, সেই মণ্ডলীর কথা বলছি। যে মণ্ডলী চলছে না, ঈশ্বর সেই মণ্ডলীতে কাজ করছে না।